হ্যালো এভরিওয়ান, সবাইকে অনেক অনেক স্বাগত জানাই আমাদের রয়্যাল এডুকেয়ার ফ্যামিলিতে। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজ আমরা কি করব, ইতিহাসের যে ভয়, কোন জিনিসটা নিয়ে ভয় আমাদের আমাদের সাল নিয়ে ভয়। এই সাল নিয়ে যে ভয়টা আছে সেই ভয়টাকে দূর করার জন্য আমরা কি করব, আজকে ক্রোনোলজিক্যাল ভাবে যে ফ্যাক্টস গুলো আছে 1855 সাল থেকে 1947 সাল পর্যন্ত সেগুলোকে আজকে আমরা দেখব। আশা করি তোমাদের ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবে সবাই। তাহলে দেখা যাক আমাদের যে 1855 সালে কি ঘটনা ঘটেছিল। দেখো, খাতা পেন নিয়ে অবশ্যই বসবে। আমার দৃঢ় বিশ্বাস যে তোমাদের মধ্যে থেকে যে ভয়গুলো, সাল নিয়ে যে ভয়গুলো আছে সেটা দূর হয়ে যেতে পারে, আমার এটা দৃঢ় বিশ্বাস। তাহলে তোমরা কি করবে, প্রথমে খাতা কলম নিয়ে বসবে এবং খাতা কলম নিয়ে বসার পর তোমরা আমি যা যা লিখছি, আমি যা যা বলে দেব, তোমরা সেগুলো হচ্ছে কি নোট ডাউন করে রাখবে। বোঝা গেল? যদি কোনোরূপ কোনো সমস্যা হয়ে থাকে তাহলে কমেন্ট বক্স সবসময় খোলা তোমাদের জন্য, তোমরা অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবে। তাহলে প্রথম সাল যদি আমরা দেখি আমাদের কি লেখা আছে না, 1855 সাল আছে। তোমরা ভালো করে জানো 1855 সাল আমাদের ভারতের ইতিহাসের আসপেক্টে কতটা গুরুত্বপূর্ণ। তাহলে আমরা যদি দেখি 1855 সালে কি ঘটনা ঘটেছিল, দেখো বারবার আমি বলছি, যতগুলো ফ্যাক্ট আমি বলছি সেগুলো হচ্ছে কি খুবই গুরুত্বপূর্ণ তোমাদের যে কোনো এক্সামের। এটা অল এক্সাম, এটা কি হবে, অল এক্সামের জন্য কি হচ্ছে গুরুত্বপূর্ণ, যে কোনো এক্সামের জন্য। মানে তুমি ভারতে যে কোনো এক্সাম দিচ্ছ না কেন, তোমাদের আধুনিক ভারতের ইতিহাস যদি আসে তাহলে এই সালগুলো অবশ্যই তোমাদের আসবে। তাহলে আশা করি তোমরা এগুলো নোট ডাউন করে রাখবে। তাহলে প্রথম সাল যদি দেখি আমরা, সেটা কি আছে 1855 সাল। কি কি ঘটনা ঘটেছে 1855 সালে আমাদের ভারতে। আর যেহেতু আমরা বাংলায় বসবাস করি, তাহলে বাংলার দিক থেকে কি কি ঘটনা ঘটেছে সেগুলোকে আমরা দেখব। প্রথম তো যদি দেখা হয়, খুবই গুরুত্বপূর্ণ একটি বিদ্রোহ হয়েছিল, তার নাম হচ্ছে কি সাঁওতাল বিদ্রোহ। কি বিদ্রোহ হয়েছিল? সাঁওতাল বিদ্রোহ। কি বিদ্রোহ হয়েছে? সাঁওতাল বিদ্রোহ। বোঝা গেল? কি বিদ্রোহ হয়েছে? সাঁওতাল বিদ্রোহ হয়েছে। সাঁওতাল বিদ্রোহ বোঝা গেল। সিধু ও কানু 1855 সালে ভাগনাডিহির মাঠ। দ্বিতীয় যে ঘটনা ঘটেছে, দ্বিতীয় কি ঘটনা ঘটেছে, পাটকল। প্রথম পাটকল বাংলায় প্রথম পাটকল কি করা হয়েছিল, স্থাপন করা হয়েছিল কোথায় না, রিসরাতে। কোথায় হয়েছিল? রিসরাতে। কোথায় হয়েছিল? রিসরাতে। রিসরা কোথায়? হুগলি। কোথায়? হুগলি জেলায় রিসরাতে কি হয়েছিল, প্রথম পাটকল স্থাপন করা হয়েছিল। আর তারই সাথে সাথে আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস দেখবো, বর্ণ পরিচয়, যেটা দিয়ে আমরা যে বইটি পড়ে আমরা বাংলা ভাষা শিখেছি, যে অ আ ক খের বই, সেটা হচ্ছে বর্ণ পরিচয়। বিদ্যাসাগর লিখেছেন 1855 সালে কি করা হয়েছিল, এটা রচনা করা হয়েছিল। বোঝা গেল? তিনটে ডেটা আমি দিয়েছি, সাঁওতাল বিদ্রোহ, পাটকল, প্রথম পাটকল, হুগলি রিসরাই, বর্ণ পরিচয় 1855 সাল। বোঝা গেল? পরবর্তী যদি আমরা দেখি, পরবর্তী সাল যদি দেখি, খুবই গুরুত্বপূর্ণ একটি সাল, সেটা হচ্ছে কি, সেটা কি 1856 সালে। 1856 সালে আমাদের কি ঘটনা ঘটেছিল যদি আমরা দেখি, তাহলে 1856 সালে বিধবা পুনর্বিবাহ আইন, 1856 সালে হিন্দু বিধবা পুনর্বিবাহ আইন এনেছিলেন কে? বিদ্যাসাগর। কে এনেছিলেন? বিদ্যাসাগর এনেছিলেন 1856 সালে হিন্দু বিধবা পুনর্বিবাহ আইন। তোমরা জানো যে আমাদের ভারতের কিছু কুসংস্কার আছে, সেই কুসংস্কারের মধ্যে একটি কুসংস্কার কি ছিল, যে আমাদের যে বিধবা যারা হয়ে যেত তাদেরকে আর বিয়ে দেওয়া হতো না। এখানে বিদ্যাসাগর কি করেছিলেন, মেয়েদের সুরক্ষার জন্য, মেয়েদের জীবনকে আবার সুদৃঢ় করার জন্য বিধবা পুনর্বিবাহ আইন চালু করেছিলেন। পরবর্তী সাল তোমরা একটু লক্ষ্য করে দেখো, 1857 সাল, মানে পরীক্ষার যে কোনো পরীক্ষার দৃষ্টিভঙ্গি থেকে যদি দেখতে হয়, 1857 সাল খুবই গুরুত্বপূর্ণ একটি সাল। কেন? কারণ এখানে একটা বিরাট বড় বিদ্রোহ হয়েছিল, যার নাম আমরা কি বলি, মহাবিদ্রোহ হয়েছিল। মঙ্গল পান্ডে, ব্যারাকপুর ছাউনি, মহাবিদ্রোহ, যাকে আমরা সিপাহী বিদ্রোহ বলি। কি বলি? সিপাহী বিদ্রোহ। তাহলে মহাবিদ্রোহ হয়েছে, কথা বোঝা গেল? মহাবিদ্রোহ। এছাড়া আমরা কি দেখবো, এখানে কলকাতা, বোম্বাই ও মাদ্রাজে, কলকাতা, বোম্বাই ও মাদ্রাজে কি করা হয়েছিল না, বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা হয়েছিল।
বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা হবে। খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, তোমাদের বারবার পরীক্ষায় প্রশ্ন করে যে কলকাতা, বোম্বাই, মাদ্রাজ বিশ্ববিদ্যালয় কত সালে গঠন হয়েছিল? 1857 সালে গঠন হয়েছিল। এটা 1854 সালে যে তোমরা জানো উডের ডেস্পেজ আছে, সেখানে বলা হয়েছিল যে আমাদের একটা বিশ্ববিদ্যালয় আইন নিয়ে আসতে হবে, মানে বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করতে হবে। তারপরে সাল দেখো 1858 সালের সাল বলা হয়েছে। 1858 সালে কি করা হবে? 1858 সালে তোমরা ভালো করেই জানো যে 1857 সালে যেহেতু মহাবিদ্রোহ হয়েছিল, তারই অ্যাসপেক্টে কি করা হলো, ভারতের গভর্নর জেনারেল চেঞ্জ হয়ে, এখানে ভারতের গভর্নর জেনারেল চেঞ্জ হয়ে ভাইসরয় হবে। এরই সাথে সাথে আমরা কি দেখব, ইস্ট ইন্ডিয়া কোম্পানির সমাপ্ত ঘটবে। সমাপ্তের জায়গায় কে আসবে? মহারানী ভিক্টোরিয়ার শাসন চালু হবে। কথা বোঝা গেল? এই 1858 সালে যদি জিজ্ঞেস করা হয় প্রথম ভাইসরয় কে ছিলেন? লর্ড ক্যানিং ছিলেন। কথা বোঝা গেল? আর তিনি কত তারিখে যদি জিজ্ঞেস করা হয় কত সালে তিনি ঘোষণা করলেন যে ইস্ট ইন্ডিয়া কোম্পানি মানে কোম্পানি অবসান করবে এবং মহারানী শাসনের সূত্রপাত ঘটবে, সেটা হচ্ছে 1 নভেম্বর। কোথা থেকে? এলাহাবাদ থেকে। কোথা থেকে? এলাহাবাদ থেকে। বোঝা গেল? এলাহাবাদ থেকে। আশা করি তোমরা এখানে 4টা যে সাল দেওয়া হয়েছে সেই 4টি সালকে তোমরা বুঝতে পেরেছো। 1855, 1856, 1857, 1858। পরবর্তী সাল যদি আমরা দেখি 1859 সালে। 1859 সালে কি হয়েছে? এই যে আমরা যে বিদ্রোহ করছি, অর্থাৎ সাঁওতাল বিদ্রোহ দেখলাম, তারপরে আমরা মহাবিদ্রোহ দেখলাম, তারপরে একটি গুরুত্বপূর্ণ বিদ্রোহ হবে বাংলাতে। সেই বিদ্রোহের নাম হচ্ছে কি? সেই বিদ্রোহের নাম হবে কি না, নীল বিদ্রোহ। কি হবে? নীল বিদ্রোহ। তোমরা জানো নীল বিদ্রোহ কবে হয়েছিল? 1859 সালে হয়েছিল, বাংলাদেশ থেকে হয়েছিল সেটা। আর তার নেতা যদি জিজ্ঞেস করা হয় দিগম্বর বিশ্বাস ও বিষ্ণুচরণ বিশ্বাস। নীল বিদ্রোহ কবে হয়েছে? 1859 সালে। কত সালে হয়েছে নীল বিদ্রোহ? 1859 সালে। দিগম্বর বিশ্বাস ও বিষ্ণুচরণ বিশ্বাস তার নেতা ছিলেন। বোঝা গেল? পরবর্তী সাল যদি আমরা দেখি তাহলে কি দেখবো, যে পরবর্তী সালে কি আছে? 1860 সাল আছে। এই যে নীল বিদ্রোহ হলো, কেন নীল বিদ্রোহ করতে হয়েছিল? কারণ জোরপূর্বক আমাদের কাছ থেকে কি করা হয়েছিল? নীল চাষ করতে বাধ্য করা হয়েছিল। জোরপূর্বক আমাদের নীল চাষ করতে বাধ্য করা হয়েছিল বলে তারা এটা বিদ্রোহ করেছিল। তো সেই সমীক্ষা করার জন্য কি সমস্যা, কেন নীল বিদ্রোহ হয়েছিল, তার জন্য একটা নীল কমিশন এসেছিল। কবে এসেছিল না? 1860 সালে। কত সালে? 1860 সালে কি এসেছিল? নীল কমিশন এসেছিল। মনে রাখবে, বারবার আমরা কি বলছি, মানে যদি আমরা আধুনিক ভারতকে দেখি তাহলে এই যে প্রশ্নগুলো বারবার তোমাদের পরীক্ষায় দেখতে পাবে, যে কোনো এক্সামে দেখতে পাবে। তুমি ভারতের যে কোনো তোমরা পরীক্ষা দাও না কেন, এই সালগুলো থেকে পরীক্ষায় বারবার প্রশ্ন আসে। অবশ্যই যদি এই প্রশ্নগুলোকে তোমরা বুঝতে পারো তাহলে কমেন্টে অবশ্যই জানিও যে স্যার ভালো লেগেছে। 1861 সালে কি ঘটনা ঘটেছে যদি আমাদের প্রশ্ন করা হয় তাহলে আমরা কি দেখবো? 1861 সালে কি হবে? হুতম প্যাঁচার নকশা সম্পাদিত হবে বা প্রকাশিত হবে। রচিত হবে, লিখে দাও, রচিত হবে কালীপ্রসন্ন সিংহকে আমরা হুতম প্যাঁচার নকশা নামেও চিনি। তাহলে হুতম প্যাঁচার নকশা 1861 সালে হবে। এর সাথে সাথে কি হবে? ভারত শাসন আইন আসবে। ভারত শাসন আইন কবে এসেছিল? 1861 সালে এসেছিল।
এরই সাথে সাথে আমরা কি দেখবো, এরই সাথে সাথে কি দেখবো আমরা, পোর্টফোলিও সিস্টেম আসবে। কি আসবে? পোর্টফোলিও সিস্টেম আসবে। মনে রাখবে পোর্টফোলিও সিস্টেম। পোর্টফোলিও সিস্টেম কে চালু করবে? প্রশ্ন যদি জিজ্ঞেস করা হয় পোর্টফোলিও সিস্টেম কে চালু করবে? লর্ড ক্যানিং। তোমরা জানো সেই সময় আমাদের প্রথম ভাইসরয় অর্থাৎ লর্ড ক্যানিং এখনো পর্যন্ত শাসনভার গ্রহণ করে রেখেছেন। 1861 সালে কতগুলো ঘটনা, পোর্টফোলিও সিস্টেম, হুতম পেচার নকশা রচিত হবে আর ভারত শাসন আইন 1861 সালে জারি করা হবে। পরবর্তী যদি দেখা যায় 1862 সালে কি হবে, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন যে কোনো এক্সামে 1862 সাল থেকে তোমাদের পরীক্ষায় বারবার জিজ্ঞেস করে যে কলকাতা হাইকোর্ট, কলকাতা হাইকোর্ট কবে প্রতিষ্ঠা হয়? যদি প্রশ্ন করা হয় কলকাতা হাইকোর্ট কবে প্রতিষ্ঠা করা হয়, কলকাতা হাইকোর্ট কবে প্রতিষ্ঠা করা হবে? 1862 সালে প্রতিষ্ঠা করা হবে। এর সাথে সাথে কি হবে, ইন্ডিয়ান পিনাল কোড, ইন্ডিয়ান পিনাল কোড কি হবে, স্টাবলিশ হবে কত সালে? 1862 সালে পিনাল কোড। বোঝা গেল? 1862 সালে কলকাতা হাইকোর্ট, ইন্ডিয়ান পিনাল কোড 1862 সালে। তাহলে এই চারটি সাল তোমরা বুঝতে পারছো? অবশ্যই তোমরা কমেন্টে জানাবে কেমন লাগছে অবশ্যই তোমরা কি করবে, আমাকে অবশ্যই কমেন্টে জানিও। তারপরে যদি সালটা আমরা দেখি, তারপরে সালটা আমরা কি দেখবো, 1863 সাল। তোমরা জানো এখানে একটা মহান ব্যক্তির জন্ম হচ্ছে 1863 সালে। সেই মহান ব্যক্তির নাম কি? স্বামী বিবেকানন্দ। স্বামী বিবেকানন্দের জন্ম হচ্ছে কবে? 1863 সালে। তারিখটা জিজ্ঞেস করা হয় 12ই জানুয়ারি। আর এই দিনটিকে আমরা কি করি? ইউথ ডে হিসেবে পালন করি। ইউথ ডে হিসেবে আমরা পালন করি, অর্থাৎ যুব দিবস হিসেবে পালন করা হয় 12ই জানুয়ারি দিনটি। সেটা কার জন্ম হয়েছিল? সেটা স্বামী বিবেকানন্দের জন্ম হয়েছিল, যাকে আমরা যুব সম্প্রদায়ের প্রতীক হিসেবেও দেখে থাকি। তারপরে যদি সাল দেখা হয় 1864 সাল। তাহলে 1864 সালে অনেকগুলো ঘটনা আমরা দেখব। 1864 সালে কি করব, অনেকগুলো ঘটনা আমরা দেখব। সে প্রথম ঘটনা যদি দেখা যায় সেটা কি হবে, আলিগড় সায়েন্টিফিক সোসাইটি গঠন হবে। আর কে গঠন করবে যদি প্রশ্ন করা হয়, কে গঠন করবে? স্যার সৈয়দ আহমেদ খান। স্যার সৈয়দ আহমেদ খান। 1864 সালে খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন জিজ্ঞেস করে, বারবার পরীক্ষায় প্রশ্ন আসে কি, আলিগড় সায়েন্টিফিক সোসাইটি কে প্রতিষ্ঠা করেছিল? স্যার সৈয়দ আহমেদ খান। আর কবে প্রতিষ্ঠা করেছিল? 1864 সালে প্রতিষ্ঠা করেছিল। বোঝা গেল? এরই সাথে সাথে আমরা একটা ঘটনা দেখি যে সিমলাকে গ্রীষ্মকালীন রাজধানী ঘোষণা হবে। গ্রীষ্মকালীন রাজধানী কি হবে? ঘোষণা হবে। বোঝা গেল? সিমলাকে গ্রীষ্মকালীন রাজধানী ঘোষণা করা হবে। এরই সাথে সাথে আরেকটা ঘটনা হয়, অ্যাংলো ভুটান যুদ্ধ কি হবে? এই সময় ঘটবে অ্যাংলো ভুটান যুদ্ধ। মানে এটা অনেক পরের ঘটনা। 1864 সালে কি হবে? অ্যাংলো ভুটান যুদ্ধ হবে। তারপরে সাল যদি দেখতে হয় তাহলে আমরা কি দেখব না, 1865 সালে কথা বলা হচ্ছে। 1865 সাল। এখানে কি হবে, আমাদের ভারতের বনাঞ্চলগুলোকে যাতে কাজে লাগানো যায় তার জন্য ইংরেজরা কি করবে, একটা অরণ্য আইন নিয়ে আসবে। কি আনবে? অরণ্য আইন। প্রথম যদি জিজ্ঞেস করা হয় প্রথম অরণ্য আইন কবে চালু করা হয়েছিল, তাহলে কি হবে উত্তর? 1865। প্রথম অরণ্য আইন কবে এসেছিল? 1865 সালে। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এটি। প্রথম অরণ্য আইন কবে চালু করা হয়েছিল? 1865 সালে কি করা হয়েছিল? প্রথম অরণ্য আইন চালু হয়েছিল। বোঝা গেল? আশা করি তোমরা বুঝতে পারছো। তোমাদের মধ্যে থেকে যে ভয়টা আছে সেটা অবশ্যই আমরা বুঝতে পারছি যে দূর হবে। আমি
অনেকটাই দৃঢ় বিশ্বাসী যে এই ক্লাসটার পর তোমাদের মধ্যে যে সাল নিয়ে যে ভয় সেটা কিন্তু দূর হবেই। পরবর্তী সাল যদি দেখা হয় তাহলে আমরা কি দেখবো, 1866 সালে কথা বলা হয়েছে। 1866 সালে একটি গুরুত্বপূর্ণ ঘটনা হয়েছিল, মনে রাখবে সেই গুরুত্বপূর্ণ ঘটনা হচ্ছে কোথায়, লন্ডনে হয়েছিল। কোথায় হয়েছিল, লন্ডনে। লন্ডনে কি ঘটনা হয়েছিল গুরুত্বপূর্ণ, এখানে হবে ইস্ট ইন্ডিয়া অ্যাসোসিয়েশন প্রতিষ্ঠা হবে। ইস্ট ইন্ডিয়া অ্যাসোসিয়েশন প্রতিষ্ঠা হবে। আর কে প্রতিষ্ঠা করবে, যদি প্রশ্ন করা হয়, প্রতিষ্ঠা কে করবে না, গ্র্যান্ড ওল্ড ম্যান অফ ইন্ডিয়া। কে করবে, দাদাভাই নৌরোজি করবে। কে করবে, দাদাভাই নৌরোজি। 1866 সালে কি হবে, লন্ডনে কি হবে, একটা ইস্ট ইন্ডিয়া অ্যাসোসিয়েশন প্রতিষ্ঠা হবে। সেটা কে করবে না, দাদাভাই নৌরোজি করবে। 1866 সালে লন্ডনে ইস্ট ইন্ডিয়া অ্যাসোসিয়েশন প্রতিষ্ঠা করবে, যার সদস্য হবে কে, দাদাভাই নৌরোজি। তারপরে সাল তোমরা জানো 1867 সালে। 1867 সালে কি ঘটনা হবে, 1867 সালে কি ঘটনা হবে, অনেকগুলো ঘটনা আমরা দেখবো 1867 সালে। অনেকগুলো ঘটনার মধ্যে প্রথম ঘটনা যদি দেখতে হয় তাহলে হবে কি, প্রার্থনা সমাজের গঠন হবে। প্রার্থনা সমাজ। আর যদি জিজ্ঞেস করে প্রার্থনা সমাজ কে প্রতিষ্ঠা করবে, আত্মারাম পান্ডুরঙ্গ। কে করবে, আত্মারাম পান্ডুরঙ্গ। প্রার্থনা সমাজ 1867। এরই সাথে সাথে আমরা কি দেখবো, হিন্দু মেলার গঠন হবে। কি হবে, হিন্দু মেলার গঠন হবে কবে না, 1867 সালে। হিন্দু মেলা, নবগোপাল মিত্র, বোঝা গেল, নবগোপাল মিত্র কি করবেন, হিন্দু মেলা প্রতিষ্ঠা করবে। এই হিন্দু মেলাকে চৈত্র মেলাও বলা হয়। বারবার অনেকে প্রশ্ন করা হয় যে চৈত্র মেলাকে প্রতিষ্ঠা করে, তাহলে সেটার উত্তর কি হবে, নবগোপাল মিত্র। এটা কবে প্রতিষ্ঠা হয়েছিল, 1867 সালে প্রতিষ্ঠা হবে। এরই সাথে সাথে আমরা কি জানি, পুনা সার্বজনীন সভা। কি জানি, পুনা সার্বজনীন সভা। তাহলে পুনা সার্বজনীন সভা, দেখো এখান থেকে একটা কনফিউজ হয়। এখান থেকে বারবার আমি দেখো বলে দিচ্ছি যে এখান থেকে কি কনফিউশনটা হয়। এখান থেকে কনফিউশনটা হয় 1867 থেকে, আবার 1870 থেকে। তো মনে রাখবে দুটোতেই কিন্তু কি হয়েছিল, পুনা সার্বজনীন সভা প্রতিষ্ঠা হয়েছিল। একটাই গোপাল গণেশ ছিলেন আর একটাই ছিলেন মহাদেব গোবিন্দ রানাডে। যদি জিজ্ঞেস করে পুনা সার্বজনীন সভা 1870 কে প্রতিষ্ঠা করেন, তাহলে তার উত্তর হবে মহাদেব গোবিন্দ রানাডে। তোমাদের পরীক্ষায় যদি 1867 দেয় তাহলে 1870 দেবে না, 1870 দিলে 1867 দেবে না। এটা বারবার মাথায় রাখবে, 1867 দেখো তিনটে ঘটনা হয়েছে। কি কি ঘটনা হয়েছে যদি প্রশ্ন করা হয়, প্রার্থনা সমাজ, আত্মারাম পান্ডুরঙ্গ, হিন্দু মেলার প্রতিষ্ঠা হচ্ছে কবে, 1867-তে। তার সাথে সাথে পুনা সার্বজনীন সভা 1867-তে। বোঝা গেল। পরবর্তী প্রশ্ন যদি দেখা যায়, পরবর্তী যদি সাল দেখা যায়, 1868 সালের কথা বলা হচ্ছে। 1868 সালের কথা বলা হচ্ছে, 1868। তো সরি, এখানে 1868 সালে সেরকম কোনো ঘটনা ঘটেনি 1868-তে। 1869 আমরা দেখবো, 1869 আমরা দেখবো 67, 68, 69 একটি ঘটনা ঘটবে। 69 কে দেখবো। 69 কি দেখবো আমরা, 68-তে সেরকম কোনো ঘটনা কিন্তু আমাদের ভারতের আসপেক্টে খুব একটা ঘটেনি। 1868, 69 কি করবে, এখানে একটা মহান ব্যক্তির জন্ম হবে। তার নাম হচ্ছে কি, মহাত্মা গান্ধী। মহাত্মা গান্ধীর জন্ম হবে। তারিখটা মনে রাখবে, তারিখটা কবে, 2রা অক্টোবর। তারিখ হচ্ছে 2রা অক্টোবর, যাকে আমরা গান্ধী জয়ন্তী মানাই। যেই দিনটি আমরা গান্ধী জয়ন্তী পালন করি। গান্ধী জয়ন্তী কবে পালন করা হবে, 1869 সালে কি হবে, গান্ধী জয়ন্তী পালন করা হয়। বোঝা গেল, গান্ধী জয়ন্তী। এবার প্রশ্ন যদি করা হয় যে মহাত্মা গান্ধী 2রা অক্টোবর জন্মগ্রহণ করছে, কোথায় জন্মগ্রহণ করছে, প্রশ্ন যদি কথা হয় কোথায় জন্মগ্রহণ করছেন, তাহলে উত্তর কি হবে, গুজরাটের
পোরবন্দরে, পোরবন্দরে। তাহলে গান্ধীজির জন্ম কোথায় হয়েছে? গুজরাটে হয়েছে, মনে রাখবে 1869। 1870 সাল যখন আসবে তখন আমরা কি দেখব? 1870 সালে আমরা কি দেখব না, এখানে আমরা একটু আগেই বললাম পুনা সার্বজনীন সভা গঠন হবে। পুনা সার্বজনীন সভা গঠন হবে, বোঝা গেল। আর কে গঠন করবে না, কে গঠন করবে? মহাদেব গোবিন্দ মহাদেব গোবিন্দ রানাডে, বোঝা গেল। 1870 এটাই হচ্ছে গুরুত্বপূর্ণ ঘটনা, পুনা সার্বজনীন সভা। তারপরে যদি দেখা হয় 1871 সালে, 1871 সালে আমি আশা জানি, মানে খুবই দৃঢ় বিশ্বাসী যে তোমরা এই কোশ্চেনটা জানো না যে 1871 সালে কি ঘটনা ঘটেছিল। 1871 সালে কি ঘটনা ঘটেছিল সেটা হচ্ছে কি, দ্য ক্রিমিনাল টাইপস অ্যাক্ট এসেছিল। কি এসেছিল? না, দ্য ক্রিমিনাল ট্রাইবস অ্যাক্ট এসেছিল, মনে রাখবে। 1871 সালে কি এসেছিল? দ্য ক্রিমিনাল ট্রাইবস অ্যাক্ট এসেছিল, দ্য ক্রিমিনাল ট্রাইবস অ্যাক্ট এসেছিল, বোঝা গেল। যতগুলো ডেটা দেওয়া হচ্ছে সব খাতায় যেন A to Z থাকে। দেখো সবথেকে কম ডেটা যদি দেখা হয় এটাই, মানে আরো তো ওই দিনে অনেকগুলো ঘটনা কিন্তু ঘটবে ইতিহাসের দিক থেকে দেখতে গেলে, কিন্তু যেগুলো পরীক্ষায় ডাইরেক্ট পরীক্ষায় প্রশ্ন করে সেটা হচ্ছে এইগুলো। ওই জন্য আমি এগুলোকে গুছিয়ে তোমাদেরকে দিয়ে দিচ্ছি। 1872 সালে কি হবে আমরা যদি দেখি, 1872 সালে কি হবে ঘটনা? 1872 সালে প্রথম জনগণনা হবে। কি হবে? প্রথম জনগণনা হবে। কি হবে? প্রথম জনগণনা। যদি জিজ্ঞেস করা হয় প্রথম জনগণনা কবে হয়েছিল? 1872 সালে। কার সময়? এখানে জিজ্ঞেস করা হয় কার সময়, সেই সময় ভাইসরয় কে ছিল? লর্ড মেয়ো ছিল। কে ছিল? লর্ড মেয়র সময়। 1872, নট 1871। 1871 কিন্তু নয়, 1872 সালে প্রথম জনগণনা হয়েছিল লর্ড মেয়র সময়, বোঝা গেল। 1872। তারপরে আমরা যে সালটাকে দেখবো সেটা হচ্ছে 1875 সাল। কোন সালটাকে দেখবো? 1875 সালে। 1875 সালে কি ঘটনা ঘটেছে? 1875 সালে অনেকগুলো ঘটনা ঘটবে। একটা হচ্ছে বন্দে মাতরম যে সঙ্গীতটি আছে সেটি রচনা হবে। 1875 সালে বন্দে মাতরম রচনা হবে। বারবার দেখো, ভালো করে দেখে রাখো, কত সাল বলা হচ্ছে? 1875 সালে কি ঘটনা ঘটেছে? বন্দে মাতরম রচনা হবে। আর কে রচনা করবে যদি প্রশ্ন করা হয়? বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। কে করবে? বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় কি হবে? 1875 সালে বন্দে মাতরম রচনা করবে। এরই সাথে সাথে আরেকটা লীগ গঠন হবে, সেই লীগটার নাম হচ্ছে ইন্ডিয়ান লীগ। কি গঠন হবে? ইন্ডিয়ান লীগ গঠন হবে। কি গঠন হবে? ইন্ডিয়ান লীগ গঠন হবে। আর এই ইন্ডিয়ান লীগ কে গঠন করবে? শিশির কুমার ঘোষ। কে করবে? শিশির কুমার ঘোষ করবে। কে করবে? শিশির কুমার ঘোষ। তোমরা জানো এর একটা পত্রিকাও আছে, সেই পত্রিকার নামও আমরা বলে দিচ্ছি। এই পত্রিকার নাম হচ্ছে, পত্রিকা আছে একটা খুবই গুরুত্বপূর্ণ, এটা পত্রিকা জিজ্ঞেস করা হয়, সেই পত্রিকার নাম হচ্ছে অমৃত বাজার পত্রিকা। অমৃত বাজার পত্রিকা। রাতারাতি কি হয়েছিল? ইংলিশ হয়ে গেছিল। বাংলা ছিল, প্রথমে কি ছিল? বাংলা ছিল, রাতারাতি কি করা হয়েছিল? একে ইংরেজিতে ট্রান্সফার করা হয়েছিল। কেন? কারণ তোমরা জানো যে ভার্নাকুলার প্রেস অ্যাক্ট আসবে, সেটা আমরা একটু পরে ডিসকাস করব। অমৃত বাজার পত্রিকা কে প্রকাশ করতো? শিশির কুমার ঘোষ। তার প্রতিষ্ঠিত একটা লীগের নাম হচ্ছে কি? ইন্ডিয়ান লীগ কে প্রতিষ্ঠা করছে? শিশির কুমার ঘোষ। বন্দে মাতরম কে রচনা করছে? বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। কবে করছে সেগুলো সব? 1875 সাল। কত সালে ইন্ডিয়ান লীগ প্রতিষ্ঠা হচ্ছে? তাহলে প্রশ্ন যদি করা হয় কত সালে হচ্ছে? 1875 সালে। কত সালে? 1875 সালে কি হচ্ছে? ইন্ডিয়ান লীগ প্রতিষ্ঠা হচ্ছে। তার সাথে সাথে একটা গুরুত্বপূর্ণ সাল যদি দেখা হয় 1876 সাল। কত সাল? 1876 সালে। 1876 সালে সব থেকে প্রথম যে ঘটনাটা ঘটবে সেটা হচ্ছে কি? ভারত সভার গঠন হবে। কি হবে? ভারত সভার গঠন। ভারত সভাকে আমরা অনেক সময় কি বলি? ইন্ডিয়ান
অ্যাসোসিয়েশন বলি। কি বলি? ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন বলি। মনে রাখবে অনেক সময় কি করা হয়, ভারত সভা না বলে কি করা হয়, ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন বলে দেয়। তাহলে 1876 সালে কি হবে? ভারত সভা প্রতিষ্ঠা হবে। আর একই সঙ্গে একটা ঘটনা তোমরা জানো, একই সঙ্গে একটা ঘটনা ঘটবে, সেটা হচ্ছে কি না নাট্যাভিনয় নিয়ন্ত্রণ আইন, নাট্যাভিনয় নিয়ন্ত্রণ আইন চালু হবে। আর এই নাট্যাভিনয় নিয়ন্ত্রণ আইন কে চালু করবেন যদি প্রশ্ন করা হয়? না নর্থব্রুক, লর্ডটা লিখে দিই, লর্ডও লিখে দিই আমরা। কি করব? লর্ড নর্থব্রুক। লর্ড নর্থব্রুকের সময় 1876 সালে কি করা হয়েছিল? নাট্যাভিনয় নিয়ন্ত্রণ আইন চালু করা হয়েছিল 1876 সালে। বোঝা গেল? আর একই সঙ্গে আরেকটা কথা মনে রাখবে তোমরা, আরেকটা কি মনে রাখবে না মহারানী ভিক্টোরিয়াকে কি করা হয়েছিল? ভারতের একটা উপাধি দেওয়া হয়েছিল, তার নাম হচ্ছে কাইজার ই হিন্দ। কাইজারে হিন্দ কবে গঠন করা হয়েছিল, মানে কবে দেওয়া হয়েছিল উপাধি? সেটা হচ্ছে 1876 সালে। কত সালে? 1876 সালে। তারপরে যে সালটা আমরা দেখবো সেই সালটা হচ্ছে 1877 সাল। কত সাল দেখবো আমরা? 1877 সালে। তাহলে আমরা দেখি যদি 1877 সালে কি ঘটনা ঘটেছে, সেই ঘটনাটা হচ্ছে কি দিল্লি দরবার হবে প্রথমে। এই দিল্লি দরবারে কি করা হয়েছিল? মহারানী ভিক্টোরিয়াকে ভারতের সম্রাজ্ঞী ঘোষণা করা হয়েছিল। এই যে মহারানী ভিক্টোরিয়াকে কি করা হবে? ভারতের সম্রাজ্ঞী ঘোষণা করা হবে। ভারতের সম্রাজ্ঞী কবে ঘোষণা করা হবে? 1877। কেউ ভুল করে কিন্তু 1858 সাল লিখবে না। ওখানে কি বলা হয়েছিল? মহারানী এরপর থেকে কি হবে? শাসনভার নিবে। কিন্তু ভারতের সম্রাজ্ঞী কবে হবে জিজ্ঞেস করা হবে। ভারতের সম্রাজ্ঞী কবে হবে? 1877। 1876 সালে তাকে উপাধি দেওয়া হবে কি? কাইজারে হিন্দ। বোঝা গেল? পরবর্তী যদি আমরা সাল দেখি, তাহলে পরবর্তী সাল দেখবো কি 1878। এখানে একটা দুষ্ট ব্যক্তি আসবে, সেই ব্যক্তির নাম হচ্ছে লর্ড লিটন। কি আসবে? লর্ড লিটন। ভাইসরয় হিসেবে কি আসবেন? লর্ড লিটন। সেই লর্ড লিটন কি ঘোষণা করবে? এখানে দুটো জিনিস আমাদেরকে মনে রাখতে হবে 1878 সালে। সেই জিনিসটা হচ্ছে কি, একটা হচ্ছে কি অস্ত্র আইন আনা হবে, অস্ত্র আইন আসবে। মনে রাখবে 1878 সালে কি করা হয়েছিল? অস্ত্র আইন এসেছিল, আর্ম অ্যাক্ট বলা হয়। আর তারই সাথে সাথে কি হবে? দেশীয় ভাষায় সংবাদপত্র আইন। দেশীয় ভাষায় কি আসবে? সংবাদপত্র আইন আসবে। সংবাদপত্র, যাকে আমরা ভার্নাকুলার প্রেস অ্যাক্ট বলি। ভার্নাকুলার প্রেস অ্যাক্ট কবে আসবে? 1878 সালে। অস্ত্র আইন কবে আসবে? 1878 সালে। খুবই গুরুত্বপূর্ণ, যে কোনো এক্সামের দৃষ্টিভঙ্গি থেকে এই দুটো প্রশ্ন তোমাদের বারবার প্রশ্ন করে, অবশ্যই তোমরা দেখে যাবে। 1879 সাল। আচ্ছা 1879 সালে কি ঘটনা ঘটেছে? 1879 সালে আমরা দেখবো একটা বিদ্রোহ ঘটবে। সেই বিদ্রোহের নাম হচ্ছে কি রম্পা বিদ্রোহ। কি ঘটনা ঘটবে? রম্পা বিদ্রোহ ঘটবে। কি ঘটবে? রম্পা বিদ্রোহ। রম্পা। আর এখানে একটা টার্ম ব্যবহার করা হয়, সেটা হচ্ছে ফিতুরি কথার অর্থ হচ্ছে কি? বিদ্রোহ। ফিতুরি কথার অর্থ হচ্ছে কি? বিদ্রোহ। মনে রাখবে এই রম্পা বিদ্রোহ দুবার হয়েছে। ফিতুরি কথার অর্থ হচ্ছে কি? বিদ্রোহ। রম্পা বিদ্রোহ আমাদের ভারতের ইতিহাসে দুবার হয়েছে। একবার হচ্ছে 1921-22-এও হবে। 1921-22-এও কি হবে? রম্পা বিদ্রোহ হবে। দুবার হয়েছে। প্রথম যে জিজ্ঞেস করে রম্পা বিদ্রোহ কবে হয়েছিল? 1879 সালে। আর সেখানে একটি টার্ম ব্যবহার করে, সেটা হচ্ছে ফিতুরি। বোঝা গেল? পরবর্তী সাল যদি আমরা দেখি, তাহলে আমরা কি দেখবো? 1881 সালে কথা বলা হবে। 1881 সালে কথা এখানে বলা হবে। তাহলে সেই 1881 সালে কি ঘটনা ঘটছে? এখানে প্রথম ফ্যাক্টরি অ্যাক্ট আসবে। কি আসবে? প্রথম ফ্যাক্টরি আইন আসবে। প্রথম ফ্যাক্টরি আইন কবে আসবে? না 1881 সালে আসবে। বোঝা গেল? তারপরে আমরা কি দেখবো? এখানেই হচ্ছে কি, এখানে 1881 সালে কি হবে? পূর্ণরূপে জনগণনা। পূর্ণরূপে কি হবে? জনগণনা চালু হবে। তোমরা মনে রাখবে 1872 সালে প্রথম জনগণনা শুরু হয়েছিল। আর আমরা কি জানি? জনগণনা কত বছর অন্তর হয়? 10 বছর অন্তর হয়।
আমরা কি জানি জনগণনা 10 বছর অন্তর হয়, কিন্তু কি করা হয়েছিল পূর্ণরূপে যদি জিজ্ঞেস করা হয় জনগণনা কবে চালু হয়েছিল 1881 সাল থেকে পূর্ণরূপে জনগণনা চালু হবে। কথা বোঝা গেল। তারপরে আমরা যদি দেখি তারপরে গুরুত্বপূর্ণ সাল যে কোনো এক্সামের দৃষ্টিভঙ্গি থেকে আমরা দেখব যে গুরুত্বপূর্ণ একটি সাল হচ্ছে কি 1882। 1882 সালে কি ঘটনা হয়েছিল? 1882 সালে আসবে কি হান্টার কমিশন। কি আসবে? হান্টার কমিশন আসবে। হান্টার কমিশন আসবে। হান্টার কমিশন কবে আসবে যদি প্রশ্ন করা হয় তাহলে কবে হবে? 1882 সালে। বোঝা গেল। এরই সাথে সাথে আমরা কি দেখবো? প্রথম লবণ আইন আসবে। প্রথম লবণ আইন আসবে। প্রথম লবণ আইন। প্রথম লবণ আইন কবে আসবে? 1882 সালে আসবে। বোঝা গেল। এরই সাথে সাথে আমরা মাধ্যমিক থেকে শুরু করে যে কোনো এক্সামের একটা মোস্ট ফেভারিট প্রশ্ন হচ্ছে কি আনন্দমঠ কবে প্রকাশিত হয়? কি জিজ্ঞেস করা হয়? আনন্দমঠ। আনন্দমঠ কবে প্রকাশিত হয়? আনন্দমঠ কবে প্রকাশিত হয় যদি প্রশ্ন করা হয় 1882 সালে। তোমরা জানো এটা যে আনন্দমঠ কার লেখা? বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। বন্দে মাতরম বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, আনন্দমঠ হচ্ছে কি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। তাহলে খুবই গুরুত্বপূর্ণ তিনটে জিনিস, প্রথম লবণ আইন, হান্টার কমিশন আর আনন্দমঠ প্রকাশিত। সবগুলো নোট ডাউন করে রাখবে, এটা আমার দৃঢ় বিশ্বাস। আর খুবই গুরুত্বপূর্ণ যে ডেটাগুলো দেওয়া আছে সেগুলো হচ্ছে তোমরা দেখে যাবে, যে কোনো পরীক্ষায় তোমাদের এগুলো কাজে লাগবে। পরবর্তী সাল যদি দেখা হয় তাহলে হচ্ছে 1883 সালের কথা বলা হচ্ছে। সেখানে কি হবে? এখানে গুরুত্বপূর্ণ একটি ঘটনা হবে ভারতের দৃষ্টিভঙ্গি থেকে। এখান থেকে আমাদের ইংরেজদের যে মানসিকতা সেটা বোঝা যাবে। ইংরেজরা কোনো সময় আমাদের উপরে মানে উঁচু স্থানে দেখতে চায়নি, তারা সবসময় শ্বেতাঙ্গ আর কৃষ্ণাঙ্গ যে বিভেদ সেটা বোঝানোর চেষ্টা করেছিল। আর সেখান থেকে একটা গুরুত্বপূর্ণ ঘটনা ঘটবে, সেটা হচ্ছে ইলবার্ট বিল। ইলবার্ট বিল। ইলবার্ট বিল বিতর্ক হবে। তোমরা জানো ইলবার্ট বিল লর্ড রিপনের সময় আসবে। এটা কখন আসবে? লর্ড রিপনের সময় আসবে। রিপন, ঠিক আছে? কার সময় আসবে? লর্ড রিপনের সময় আসবে। আর ভারতের সব থেকে যদি ভালো কোনো ভাইসরয়ের কথা বলা হয় সেটা হচ্ছে আমাদের লর্ড রিপন। লর্ড রিপনের সময় ইলবার্ট বিল ভারতে আসবে। সেই ইলবার্ট বিলকে নিয়ে আমাদের কি হবে? ইংরেজদের আর ভারতীয়দের মধ্যে দ্বন্দ্ব হবে। আর সব থেকে বেশি ইংরেজরা কি করবে? এর বিরোধিতা করবে এবং এই ইলবার্ট বিল কি হবে? সমাপ্ত হবে। যদি প্রশ্ন করা হয় কবে সমাপ্ত হয় তাহলে ইলবার্ট বিল কি হবে? খারিজ করা হবে কবে? 1884 সালে। বোঝা গেল। ইলবার্ট বিল কি করা হবে? 1884 সালে কি হবে? খারিজ করে দেওয়া হবে। আচ্ছা, আর একটা জিনিস মনে রাখবে, 1883 সালে আরেকটা ঘটনা হবে, সেটা হচ্ছে কি ন্যাশনাল কনফারেন্স গঠন করা হবে। ন্যাশনাল কনফারেন্স। এই ন্যাশনাল কনফারেন্স কে গঠন করবে? কে গঠন করবে? সেটার নাম হচ্ছে কি সুরেন্দ্রনাথ ব্যানার্জি। কোথায় করবে যদি প্রশ্ন করা হয়? কলকাতায়। কোথায় করবে? কলকাতায়। সুরেন্দ্রনাথ ব্যানার্জি। বোঝা গেল। 1884 সালে বোঝা গেল। বোঝা গেল। এখানে কি হচ্ছে তোমরা জানো যে অ্যালান অক্টাভিয়ান হিউম কি করেছিলেন? অ্যালান অক্টাভিয়ান হিউম কি করেছিলেন না এখানে ভারতীয় জাতীয় সংঘ প্রতিষ্ঠা করেছিলেন। কি করেছিলেন? ভারতীয় জাতীয় সংঘ, যা পরবর্তীকালে কি হবে 1885 সালে আমরা কি দেখব? একটা গুরুত্বপূর্ণ সংস্থা ভারতের আসপেক্টে। সবথেকে গুরুত্বপূর্ণ সাল যদি জিজ্ঞেস করা হয় সেটা হচ্ছে এটা 1885 সাল। কেন? কারণ সেই সময় এখানে কি করা হয়েছিল? একটা গুরুত্বপূর্ণ সংস্থা গঠন হবে যার নাম হচ্ছে ভারতীয় জাতীয় কংগ্রেস। আর এই ভারতের জাতীয় কংগ্রেস এটা কোথা থেকে এসছে? ভারতের জাতীয় সংঘ থেকে। আর এটা প্রতিষ্ঠা কে করবে? প্রতিষ্ঠা কে করবে? এ.ও. হিউম করবে। কে করবে? এ.ও. হিউম। আর যদি প্রশ্ন করা হয় কোথায় হয়েছিল, কোথায়, তো প্রশ্ন যদি করা হয় কোথায় হয়েছিল? গোকুল দাস, গোকুল দাস তেজপাল, তেজপাল সংস্কৃত কলেজে। বোঝা গেল। আর প্রথম সভাপতি কে ছিলেন আমরা যদি জিজ্ঞেস করা হয় তাহলে উমেশ চন্দ্র ব্যানার্জি, যিনি প্রথম ইসাই ছিলেন। যিনি প্রথম ইসাই ছিলেন। কথা বোঝা গেল। 1885 সালের কথা আমরা যদি দেখি তাহলে এটা আমরা দেখতে পাচ্ছি। বোঝা গেল। একই সঙ্গে একটা ঘটনা হবে এখানে। এখানে কি হবে? প্রজাসত্ব আইন আসবে। কি আসবে? প্রজাসত্ব আইন। প্রজাসত্ব আইন আসবে। কি আসবে?
প্রজাস্বত্ব আইন আসবে। বাংলা প্রজাস্বত্ব আইন মনে রাখবে, বাংলা প্রজাস্বত্ব আইন কবে আসবে, যাকে আমরা বেঙ্গল টেনেন্সি অ্যাক্ট বলি। কি বলি? বেঙ্গল টেনেন্সি অ্যাক্ট বলা হয়। কি না, বেঙ্গল টেনেন্সি অ্যাক্ট কবে এসেছিল? 1885 সালে। বোঝা গেল? তারপরে যদি ঘটনা দেখতে হয় তাহলে কি হবে? 1888 সালের কথা বলবো। 88 সালে কি ঘটনা হবে? গুরুত্বপূর্ণ অনেকগুলো ঘটনা এখানে ঘটবে। সেটা হচ্ছে কি, প্রথম হচ্ছে মহাত্মা গান্ধী। মহাত্মা গান্ধী কি করবেন? লন্ডন যাবেন। তাহলে যদি প্রশ্ন করা হয় যে মহাত্মা গান্ধী কবে লন্ডন যান, যদি প্রশ্ন করা হয় যে মহাত্মা গান্ধী কবে লন্ডন যান, তাহলে উত্তর কি হবে? 1888 সালে কি হবে না, মহাত্মা গান্ধী লন্ডন যাবে। একই সঙ্গে হচ্ছে কি, আমাদের অস্ত্র আইন, অস্ত্র আইন নিষিদ্ধ হবে কবে? অস্ত্র আইন নিষিদ্ধ হবে কবে না, সেটাও হবে কি 1888 সালে কি হবে না, সরি 1888 সালে কি হবে? অস্ত্র আইন নিষিদ্ধ হয়ে যাবে। এরই সাথে সাথে একটা ঘটনা হবে কি, ইন্ডিয়ান প্যাট্রিয়টিক সোসাইটি, ইন্ডিয়ান প্যাট্রিয়টিক সোসাইটি গঠন হবে। ইন্ডিয়ান প্যাট্রিয়টিক সোসাইটি গঠন হবে। কি করবেন? স্যার সৈয়দ আহমেদ খাঁ করবে। কি করবে? স্যার সৈয়দ আহমেদ খাঁ। বোঝা গেল? স্যার সৈয়দ আহমেদ খান করবেন। বোঝা গেল? তাহলে এতগুলো ডেটা আমরা দিলাম, 1883, 84, 85, 88। পরবর্তী যদি দেখি তাহলে কি হবে? 1889 কথা বলা হয়েছে। 1889 সালে কি ঘটনা হবে? এখানে 14ই নভেম্বর একটা বিখ্যাত ব্যক্তির জন্ম হবে। কত তারিখে? 14ই নভেম্বর। তারিখটাও মনে রাখো, 14ই নভেম্বর। তাহলে 14ই নভেম্বর একটা বিখ্যাত ব্যক্তির জন্ম হবে, তার নাম হচ্ছে জওহরলাল নেহরু, ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুর জন্ম হবে কবে? 14ই নভেম্বর। আর এই দিনটাকে আমরা কি হিসাবে দেখি? শিশু দিবস হিসেবে দেখি। কি করি? শিশু দিবস হিসেবে পালন করা হয়। কি পালন করা হয়? শিশু দিবস হিসেবে পালন করা হয় 14ই নভেম্বর। বোঝা গেল? 1889 খ্রিস্টাব্দে। 1891 খ্রিস্টাব্দে কি ঘটনা হবে? তোমরা জানো এখানে আরেকজন মহান ব্যক্তির জন্ম হবে, সেটা হচ্ছে কি ডক্টর বি আর আম্বেদকর। বি আর আম্বেদকরের জন্মগ্রহণ হবে কোথায়? 1891 সালে। কথা বোঝা গেল? 1891 সালে কি হবে? 1891 সালে কি হবে না, ডক্টর বি আর আম্বেদকরের জন্ম হবে। একই সঙ্গে কি হবে? এজ অফ কনসেন্ট অ্যাক্ট আসবে। এজ অফ কনসেন্ট মানে বয়সের সম্মতি। কি আসবে? বয়সের সম্মতি আসবে, এজ অফ কনসেন্ট। এটা কত সাল? মানে এটা মহিলাদের জন্য আসবে। মহিলাদের জন্য, অর্থাৎ বাচ্চাদের যে বিবাহের বয়স বলা হয়, তখন 10 থেকে বাড়িয়ে কত করা হবে? 12 বছর করে দেওয়া হবে। কত করে দেওয়া হবে? 10 থেকে 12 বছর করে দেওয়া হবে। তারপরে যদি আমরা সাল দেখি, 1892 সালে কথা বলা হচ্ছে। 1892 সালে কথা বলা হচ্ছে। এখানে কি আসবে? একটাই ঘটনা হবে, সেটা হচ্ছে ভারত শাসন আইন আসবে। ভারত শাসন আইন আসবে। সেটা হচ্ছে কবে না, 1892 সালে। কত সালে? 1892 সালে। তারপরে সালটা হচ্ছে আমাদের ইতিহাসের দিক থেকে খুবই গুরুত্বপূর্ণ একটি সাল, 1893 সাল। তোমরা জানো 1893 সালে অনেকগুলো ঘটনা ঘটবে। সেই ঘটনার মধ্যে একটি ঘটনা হচ্ছে কি, শিকাগো সম্মেলন হবে। কি হবে? শিকাগো সম্মেলন। শিকাগো সম্মেলন আন্তর্জাতিকভাবে আমাদের ভারতের যে মুখকে উজ্জ্বল করেছিলেন সেই ব্যক্তিটার নাম হচ্ছে স্বামী বিবেকানন্দ, যেখানে আমাদের ভারতের ঐতিহ্য, ভারতের যে ধর্ম সেটাকে নিয়ে বর্ণনা করেছিলেন শিকাগোতে। আমেরিকার শিকাগো শহরে কি করা হয়েছিল? 1893 সালে শিকাগো সম্মেলন হয়েছিল। বোঝা গেল? 1893 সালে এই ঘটনা হচ্ছে। আর তারই সাথে সাথে আমরা কি দেখবো? তারই সাথে সাথে কি করব না, মহাত্মা গান্ধী দক্ষিণ আফ্রিকা কি করবেন? দক্ষিণ আফ্রিকা যাবেন।
কেন যাবেন? কারণ দাদা আব্দুল্লাহর কেস লড়তে দক্ষিণ আফ্রিকা যাবেন। কোথায় যাবেন? দক্ষিণ আফ্রিকা। কেন যাবেন? না দাদা আব্দুল্লাহ কে গুজরাটের একজন ব্যবসায়ী ছিলেন, যার কেস লড়ার জন্য দক্ষিণ আফ্রিকা তাকে যেতে হবে 1893 সালে। বোঝা গেল? এরই সাথে সাথে আমরা একটা আরো 2-4টা ঘটনা দেখে নেব। এখানে হচ্ছে বেঙ্গল কেমিক্যাল। কি হবে? বেঙ্গল কেমিক্যাল গঠন হবে। বেঙ্গল কেমিক্যাল গঠন হবে। তোমরা জানো বেঙ্গল কেমিক্যাল কে গঠন করেছিল? প্রফুল্লচন্দ্র রায়। ঠিক আছে, বেঙ্গল কেমিক্যাল গঠন হবে। বেঙ্গল কেমিক্যাল গঠন হবে কত সালে? 1893 সালে বেঙ্গল কেমিক্যাল গঠন হবে। আর তারই সাথে সাথে একটা উৎসব, বাল গঙ্গাধর তিলক একটা উৎসব চালু করবেন। সেই উৎসবের নাম হচ্ছে কি? গণপতি উৎসব। কি কাজ চালু করবেন? গণপতি উৎসব। তাহলে গণপতি উৎসব কে চালু করেন? বাল গঙ্গাধর তিলক। কে করবেন? বাল গঙ্গাধর তিলক। বাল গঙ্গাধর তিলক 18 দেখতে পাচ্ছ শিকাগো সম্মেলন হবে, গান্ধীজি দক্ষিণ আফ্রিকা গমন হবে, বেঙ্গল কেমিক্যাল প্রতিষ্ঠা হবে, গণপতি উৎসব চালু করবেন বাল গঙ্গাধর তিলক 1893 সাল। বোঝা গেল? এটা হবে না। তাহলে আমরা কি দেখবো? 1894 সালে। 1894 সালে আমরা কি দেখবো? না 1893 পর্যন্ত হয়ে গেছে, 1894 সালে দেখবো। 1894 সালে কি হবে? এখানে কি হবে? নাটাল ইন্ডিয়ান সোসাইটি গঠন হবে দক্ষিণ আফ্রিকায়। নাটাল ইন্ডিয়ান সোসাইটি গঠন হবে। নাটাল ইন্ডিয়ান সোসাইটিকে গঠন করবে মহাত্মা গান্ধী। কে করবে? মহাত্মা গান্ধী করবে। আর কোথায় গঠন হবে? জিজ্ঞেস যদি করা হয় কোথায় গঠন হবে, সেটা হবে কোথায়? দক্ষিণ আফ্রিকায় হবে। কোথায় হবে? দক্ষিণ আফ্রিকায়। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। 1894 সালে কি হবে? নাটাল ইন্ডিয়ান সোসাইটি গঠন করবে কে? মহাত্মা গান্ধী করবেন। কোথায় গঠন করবে? দক্ষিণ আফ্রিকায় গঠন করবেন। বোঝা গেল? বোঝা গেল? তারপরে এখানে 1895 সালে একটা ঘটনা হবে, সেটা হচ্ছে কি? আমরা জানি যে শিবাজি উৎসব চালু হবে। শিবাজি, তোমরা জানো একটু আগে আমরা কি বললাম? এখানে গণপতি উৎসব চালু হয়েছিল। কে করেছিল? বাল গঙ্গাধর তিলক করেছিল। আর তারই সাথে সাথে 1895 সালে শিবাজি উৎসব চালু করা হবে। কি করা হবে? শিবাজি উৎসব চালু করা হবে। কত সালে হবে? 1895 সালে হবে। 1895 সালে হবে। বোঝা গেল? ভারতের স্বরাজ বিল যদি জিজ্ঞেস করে, বা ভারতের সংবিধান বিল, ভারতের সংবিধান বা স্বরাজ বিলও কবে আসবে? স্বরাজ বিল কবে আসবে? সেটা আসবে কবে? 1895 সালে। বোঝা গেল? তারপরে যে সাল আছে সেটা হচ্ছে 1896 সাল। কত সালে আছে? 1896 সালে আছে। তাহলে সেখানে কি হবে? খুবই গুরুত্বপূর্ণ সাল, তোমরা জানো খুবই গুরুত্বপূর্ণ সাল, সেটা হচ্ছে কি? ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের কলকাতা অধিবেশন হবে। কলকাতা অধিবেশন হবে, এবং সেই কলকাতা অধিবেশনে প্রথমবার বন্দে মাতরম যে গানটি আছে সেটি গাওয়া হবে। আর সেটা কে গাইবেন যদি প্রশ্ন করা হয়? কে গাইবেন? রবীন্দ্রনাথ ঠাকুর গাইবেন। কে গাইবেন? রবীন্দ্রনাথ ঠাকুর গাইবেন। এবং যদি জিজ্ঞেস করা হয় সুর কে দিবেন? সুর যদি প্রশ্ন করা হয়, আমি দৃঢ় বিশ্বাস যে তোমাদের মধ্যে অনেকে এটা জানো না, সেটা হচ্ছে যদু ভট্ট। কে করবেন? যদু ভট্ট। যে যে ডাটাগুলো তোমরা জানো না সেগুলোকে মনে করে নাও, বারবার পড়ো, কিন্তু তোমাদের আশা করি এগুলো মনে হয়ে যাবে। ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস, কলকাতা অধিবেশন, সেখানে প্রথমবার বন্দে মাতরম গান গাওয়া হয়েছিল। কে গিয়েছিলেন? রবীন্দ্রনাথ ঠাকুর। আর সেখানে সুর কে দিয়েছিলেন? যদু ভট্ট। বোঝা গেল? যদু ভট্ট। কোথাও বোঝা গেল? তারপরে যদি সাল আমরা দেখি, তারপরে সালে আমরা কি দেখবো? 1897 সালে। 1897 সালে কি ঘটনা হয়েছিল? এখানে হচ্ছে অনেকগুলো ঘটনা হবে। প্রথম হচ্ছে কি? 1897 সালে আমাদের
প্লেগ কমিশনার যিনি ছিলেন, প্লেগ কমিশনার, যার নাম হচ্ছে কি র্যান্ড ও আয়ারস্ট, এই দুজনকে কি করা হবে, হত্যা করা হবে। আর হত্যা কে করবে, হত্যা কে করবে না চাপেকর ভ্রাতৃদ্বয়, চাপেকর ভ্রাতৃদ্বয়। এই চাপেকর ভ্রাতৃদ্বয় কে কে, দামোদর হরি চাপেকর, একজন হচ্ছে কি দামোদর হরি চাপেকর, আরেকজন হচ্ছে কি বালকৃষ্ণ চাপেকর। বোঝা গেল। এরই সাথে সাথে আরেকটা ঘটনা হবে কি না, আমাদের বাংলাতে অর্থাৎ আমাদের বেলুর মঠে কি হবে, রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা হবে। রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা হবে। আর কে করবে না, আমাদের স্বামী বিবেকানন্দ। মনে রাখবে এটা 1897 সালে হয়েছিল, 1897 সালে হয়েছিল। আর একই সঙ্গে একটা মনে রাখবে, এখানে একটা মহান ব্যক্তির জন্ম হবে। সেই মহান ব্যক্তিটাকে, এখানে একজন মহান ব্যক্তির জন্ম হবে, সেই মহান ব্যক্তির জন্ম তারিখ হচ্ছে 23শে জানুয়ারি সুভাষচন্দ্র বসু। আমাদের বাঙালির হৃদয়ে প্রাণ বলা হয় সুভাষচন্দ্র বসু, যিনি আমাদেরকে লড়াই করতে শিখিয়েছেন। সেই সুভাষচন্দ্র বসু জন্ম হবে কবে, 23শে জানুয়ারি। এটা কোথায় যদি জিজ্ঞেস করা হয়, কটক, উড়িষ্যার কটক শহরে কি হবে, তার জন্ম হবে 23শে জানুয়ারি। 1897 সালে 23শে জানুয়ারি সুভাষচন্দ্র বসু জন্ম হবে এবং সেখানে রামকৃষ্ণ মিশনের প্রতিষ্ঠা হবে 1897 সালে। যদি জিজ্ঞেস করা হয় যে সুভাষচন্দ্র বসুর আইকন কে ছিলেন, না স্বামী বিবেকানন্দ ছিলেন। আর কোথায় জন্ম হবে, কটক শহরে। বোঝা গেল। তারপরে যদি সালটা দেখা হয় তাহলে 1898 সালে কথা বলা হচ্ছে। এখানে 1898 সালে কি ঘটনা হয়েছিল যদি প্রশ্ন করা হয় তাহলে আমরা কি দেখবো, 1898 সালে কি ঘটনা হবে না, পোস্ট অফিস অ্যাক্ট আসবে। কি আসবে, পোস্ট অফিস অ্যাক্ট, পোস্ট অফিস অ্যাক্ট আসবে। পোস্ট অফিস অ্যাক্ট কবে আসবে না, 1898 সালে। তারপরে তোমরা জানো যে প্লেগ কমিশন, এই যে প্লেগ হয়েছিল, প্লেগ কমিশনার কে ছিল, র্যান্ড আর আয়ার্স, তাকে হত্যা করা হবে। তারপরে আবার প্লেগ কমিশন এখানে ভারতে আসবে। তারপরে এত দূর তোমাদের যদি কোনো ডাউট থেকে থাকে অবশ্যই কমেন্টে জানিও। আর তোমাদের যদি সিজনটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবে এবং কমেন্টে অবশ্যই জানাবে যে কেমন লাগলো। পরবর্তী যদি দেখা যায় 1899 সালে ঘটনা বলা হচ্ছে। 1899 সালে একটি গুরুত্বপূর্ণ ঘটনা হবে, একটা বিদ্রোহ হবে যার নাম হচ্ছে মুন্ডা বিদ্রোহ। কি হবে, মুন্ডা বিদ্রোহ হবে। 1899 সালে মুন্ডা বিদ্রোহ হবে। আর কে করবে তোমরা জানো, বিরসা মুন্ডা। কে করবে, বিরসা মুন্ডা মুন্ডা বিদ্রোহ করবে। আর বিরসা মুন্ডাকে কি বলা হয়, ধরতি আবা বলা হয়। কি বলা হয়, ধরতি আবা বলা হয়। কি বলা হয়, ধরতি আবা, অর্থাৎ পৃথিবীর পিতা বলা হয়। কি বলা হয়, পৃথিবীর পিতা বলা হয়। বোঝা গেল। এরই সাথে সাথে আরেকটা ঘটনা মনে রাখবে, ইন্ডিয়ান স্ট্যাম্প অ্যাক্ট আসছিল। কি এসেছিল, ইন্ডিয়ান স্ট্যাম্প অ্যাক্ট, ইন্ডিয়ান স্ট্যাম্প অ্যাক্ট এসেছিল। বোঝা গেল। এতটা তোমরা বুঝতে পেরে গেছো। তো আশা করি তোমাদের এই ক্লাসটি ভালো লেগেছে। আজকের মতো আমাদের এখানেই। আমরা পরবর্তী ক্লাসে আমরা কি করব, 1900 সাল থেকে 1947 পর্যন্ত পুরো ঘটনাটাকে দেখব। আমাকে অবশ্যই জানিও যে কেমন লাগলো ভিডিওটা। ধন্যবাদ সবাইকে। আশা করি তোমাদের অনেকটাই সুবিধা হবে। থ্যাংক ইউ।